বিসর্জন একই দিনে পড়ল। চিন্তিত অনেকে, দুর্গা মায়ের বিসর্জন আর মহরম একদিনে কি করে হবে? আমরা বিজেপির পক্ষ থেকে পরিষ্কার বললাম, অসুবিধা কোথায়? ডান দিকের রাস্তা দিয়ে মা দুর্গার বিসর্জনের প্রসেশন যাবে, বাঁ দিকের রাস্তা দিয়ে মুসলমান ভাইয়েরা তাদের তাজিয়া বাজিয়ে মহরম পালন করবে। হিন্দু মুসলমান উভয়ই তার উৎসব করছে, তার শ্রদ্ধার পালন করছে, এক নব ইতিহাস হবে। কিন্তু মুখ্যমন্ত্রী দেখলেন হিন্দু তো মরা, মাথার ওপর পা দিলেও রা করে না, সেই কারণে দুর্গা মাতা প্যান্ডেলে বন্দী থাক, দুর্গা বিসর্জন হবে না, মহরমের প্রসেশন যাবে। হলো তাই, দুর্গা মা মন্দিরে বন্দী রইল, প্যান্ডেলে বন্দী রইল, আর দুর্গা মায়ের মুখের সামনে দিয়ে মহরমের তাজিয়া বাজছে, মহরমের প্রসেশন যাচ্ছে। নিশ্চয়ই দুর্গা মা কার্তিক গণেশকে ডেকে বলেছিল, হে বাবা কার্তিক গণেশ, একবার একটু খোঁজ নিয়ে দেখতো, আমরা পশ্চিম বাংলায় আসার বদলে ভুল করে বাংলাদেশে চলে আসিনি তো? নইলে তাজিয়া যায় কেন? আমরা বন্দি কেন? কার্তিক গণেশ বলল, না মা না, আমি খোঁজ নিয়ে দেখেছি, আমরা এক বাংলাদেশে আসিনি, আমরা পশ্চিম বাংলাতেই এসেছি। পশ্চিম বাংলায় এখন মমতা বেগমের রাজত্ব চলছে, তাই আমরা বন্দি, তাজিয়া খোলা। কি অবস্থা তৈরি করেছে! আজ সেই দুর্গা মাতার পা ধরতে হচ্ছে, দুর্গা মন্দির বানাতে হচ্ছে। জগন্নাথ দেবের মন্দির বানানোর এত চেষ্টা কেন হলো? এই দুর্গা মাতার অভিশাপ